আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একদম সাধারণ এবং ঘরোয়া একটি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো লাউ চিংড়ি রেসিপি। তবে যে কোনো লাউয়ের রেসিপিতে লাউয়ের কালারটা কিভাবে সবুজ রাখতে হয় এর সবগুলো টিপস থাকবে আজকের রেসিপিতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আর দেশে অথবা বিদেশে যে ব্যাচেলার ভাইয়েরা আছেন তাদের এই রেসিপিটি আশা করি খুবই উপকারে আসবে। তো চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। শুরুতে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 4 কোষ রসুন কুচি। এবার এই পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু সফট হওয়া পর্যন্ত তেলের সঙ্গে ভেজে নেব। আমরা বাঙালিরা কিন্তু এই লাউ চিংড়ি খেতে সবাই খুবই পছন্দ করে থাকি। আর বিশেষ করে শীতের সময়ে এই রেসিপিটি খেতে কিন্তু অন্য রকমের মজাদার হয়ে থাকে। এই রেসিপিটি খুবই কমন একটা রেসিপি, সবাই রান্না করতে জানেন। আর কখনো যারা লাউ চিংড়ি রান্না করেননি, আশা করছি তাদের আজকের এই রেসিপিটি খুবই কাজে আসবে। পেঁয়াজগুলোকে আমি একদম সফট করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি, কারণ এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। পানি দেওয়া হয়ে গেলে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া। লাউ চিংড়ি রান্নায় আপনারা চাইবেন লাল মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করতে। এখানে কাঁচা মরিচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, এতে করে লাউ চিংড়ি রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে হাফ টিস্পুন দিলাম জিরার গুঁড়া। লাউ চিংড়ি রান্নাতে আসলে মশলার পরিমাণটা একটু কম লাগে, তাই এই গুঁড়া মশলাগুলোকে আমি ভালো করে ভুনে তারপরে এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এই মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে, অর্থাৎ এই মশলাগুলো ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছোট চিংড়ি। এই চিংড়িগুলোকে আমি আগ থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি আজকের লাউ চিংড়ির রেসিপিটি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এর সাথে আমি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে অনবরত নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই চিংড়ি মাছ থেকে কিছুটা পানি বের হবে। এখানে খুব বেশি পানি দিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর সাথে লাউটাও রান্না হয়ে যাবে। এজন্য খুব বেশি পানি দিয়ে মাছটাকে আমি কষাবো না। এরই মধ্যে আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট সময় ধরে এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই মশলার সাথে মাছগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা স্লাইস করে কেটে নেওয়া লাউ। আমি এখানে একটা ছোট সাইজের একদম ফ্রেশ কচি লাউ নিয়েছি। আর আস্ত লাউটাকে আমি ভালোভাবে ধুয়ে সবগুলো সাইজ একই রকম করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে চিংড়ি মাছ এবং মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে সবগুলো লাউ কিন্তু একই রকম করে কেটে নিতে হবে, কোনোটা মোটা অথবা কোনোটা পাতলা করে কেটে নেওয়া যাবে না। না হলে পাতলা লাউগুলো খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর মোটাগুলো একটু দেরিতে সেদ্ধ হবে। তাই লাউয়ের সবগুলো স্লাইস একই রকম করে কেটে নিতে হবে। সবগুলো লাউ আমি ভালোভাবে মশলার সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি অল্প কিছুটা পানি দেওয়ার কারণ হলো মশলাগুলো যাতে নিচ থেকে লেগে না যায়, আর এই লাউ থেকে এমনিতে অনেকটা পানি বেরিয়ে যাবে, তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এই লাউগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে এই রান্নাটা আমি চুলার আঁচ মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখেই করছি। আর রান্নাটার শেষ পর্যায় পর্যন্ত চুলার আঁচ ঠিক একই রকম থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে এই লাউগুলোকে
আরো 6 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে নেব, না হলে প্যানের নিচ থেকে লেগে যেতে পারে। এই লাউগুলো রান্না করতে করতে দেখা যাবে যে কিছুক্ষণ পর অনেকটাই পানি বেরিয়ে গেছে, আর লাউটাও আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই লাউ থেকে বেরিয়ে যাওয়া এক্সট্রা পানিগুলো দিয়েই আমি এই লাউ চিংড়ির তরকারিটা পারফেক্ট ভাবে রান্না করে নেব। তো আশা করি আপনারা এই রান্নাটা দেখে বুঝতে পারছেন এই লাউ চিংড়ির রেসিপিটা দেখতে কতটা ভালো লাগছে আর খেতে কতটা মজাদার হতে পারে। এরকম রেসিপি আমি বাসায় প্রায়ই বানিয়ে থাকি। আমাদের বাসার ছোট থেকে বড় সবাই এই লাউ চিংড়িটা খেতে খুবই পছন্দ করে। এই লাউটা আমার 100% সেদ্ধ হয়ে গেছে। আরেকটা কথা, ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই রেসিপিতে ধনিয়া পাতা বেশি দিলে এই লাউ চিংড়ির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এই তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সবার সঙ্গে শেয়ার করে নিতে পারেন। তো তৈরি করে নিলাম আমি খুবই মজাদার লাউ চিংড়ির তরকারি। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার চেয়েও অনেকটাই মজাদার হয়েছে। এই রেসিপি ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। খুবই সাধারণ একটা রেসিপি। সবগুলো টিপস ফলো করলে ইনশাল্লাহ আপনিও বাসায় এই রেসিপিটি খুবই মজাদার করে রান্না করে নিতে পারবেন। এই খুবই সাধারণ রেসিপিটি আপনার হাতের ছোঁয়ায় একদম অসাধারণ হয়ে যাবে। তো আশা করি আপনারা রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।